ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছেন 40তম, 45তম ও 46তম বিসিএস পরীক্ষার্থীরা। তাদের কণ্ঠে একটাই দাবি, সময়মতো ফল প্রকাশ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এই প্রশ্নটা বিজিপিএসে ছাপানো সেই প্রশ্ন যেটা দিয়ে আমাদেরকে পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে। আমরা চাই নতুন করে পিএসসি প্রশ্ন মডারেশন করে ঠিক সময়ের মধ্যে, সেটা 1 মাস পরে হোক 1.5 মাস পরে হোক, আমাদেরকে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেবে। কলেজের স্যার ম্যাডামদের যোগাযোগ আছে যারা পিএসসির প্রশ্ন করে, প্রশ্ন মডারেশনে জমা দেয়, তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিয়ে এসে এখানে কথাটা বলতেছি। 5ই আগস্টের পরে নতুন কমিশন কোনো লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কোনো শিক্ষকের কাছ থেকে জমা নেয়নি। তার মানে প্রশ্নপত্রটা সেই আগস্টের আগেরই ছিল, যেটা অলরেডি আমরা বুঝতে পারতেছি যে এই প্রশ্নটা অলরেডি বিভিন্ন লোকজনের হাতে চলে গেছে। আমরা জানি দেশে নিয়মের বাইরে কিন্তু অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়, কিন্তু আপনারা কি বলবেন বর্তমান সরকার বৈধ না? অবশ্যই বৈধ, কারণ ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার নীতি বলে একটা মতবাদ রয়েছে। এই মতবাদ অনুযায়ী কিন্তু প্রয়োজনের খাতিরে বর্তমান যে পরিস্থিতি আমাদের, এটার খাতিরে আমাদের সরকার কিন্তু বৈধ। ঠিক তেমনিভাবে আমরা বলতে চাই, এই যে 100 মার্ককরণ, এটা কেন 47 থেকে করা হবে? সেক্ষেত্রে কেন আপনারা 45 থেকেই এটা কার্যকর করবেন না? সে প্রশ্নটা আমার রয়ে গেল। কোন পুলিশ আমাদের এই ভাই বোনদের উপর হামলা করেছে? কোন সেনাবাহিনী আমাদের এই ভাইদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে? আমরা চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশকে সংস্কার করা হবে। সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু হয়েছিল। আজকে 24 সালে সেই কোটা সংস্কার আন্দোলন দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, অথচ যেই সংস্কারের জায়গা থেকে এই আন্দোলনটা শুরু, গণ অভ্যুত্থান হলো, তাদের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। এই যে আমার ভাইয়ের হাত ভাঙছে, যারা আহত হয়েছে, তাদের কি এখানে আন্দোলন করার কথা ছিল? পিএসসির সামনে মাইর খাওয়ার কথা ছিল? তাদের তো পড়ার টেবিলে থাকার কথা। শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনা করবে, পড়ার টেবিলে থাকবে। পাশাপাশি এটাও বলছি যে এই শিক্ষার্থী বন্ধুরা তারা কিন্তু শুধু পড়ার টেবিলে বসে পড়াশোনাও করে না, এই সরকারকেও কিন্তু পাহারা দেয়। এই যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে, এই শিক্ষার্থী বন্ধুরাই কিন্তু এই লাইব্রেরি থেকে নেমে এসে মিছিল করে এই বিশ্ববিদ্যালয়ে পাহারা দেয়। তো তাদেরকে আপনারা মারবেন, তারা হয়তো হয় হাসপাতালে বসে থাকবে, তারা লাইব্রেরিতে অভিমান করে কষ্টভাবে বসে থাকবে। তখন এই যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে নামে, তাহলে আপনাদের সরকার কে পাহারা দিবে? আপনাদের সরকার কিন্তু পাহারা দেওয়ার লোক পাবেন না। ঢাবির গ্রন্থাগারের সামনে আজ বাজছে একই সুর, পরীক্ষা নিয়েছ, ফলাফল দাও, নিয়োগে স্বচ্ছতা আনো। এই সমাবেশ কেবল একটি প্রতিবাদ নয়, এটি একটি প্রজন্মের ন্যায্য অধিকার আদায়ের দাবি।